সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ভাগীরথীর জলে ডিঙ্গি নৌকার উপর বসে বড়শি দিয়ে মাছ ধরেন ওরা। কখনো রিঠা মাছ, কখনো বেলে মাছ, আবার কপাল ভালো থাকলে অন্য কোনো মাছ ধরা পড়ে। ভাগীরথীর বক্ষে ভেসে চলে এভাবেই ওরা জীবিকা নির্বাহ করে চলেছেন। ভাগীরথীর বুকে ভেসে বেড়ানো ওই মৎস্যজীবীদের কখনো নৌকা ভর্তি মাছ ধরা পড়ে, কখনো আবার খালি হাতে ফিরতে হয়। এভাবেই চলছে ওদের জীবনযাত্রা। ওই মাঝিদের কথা শোনাবো আজ আপনাদের। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই জীবনযাত্রা পাল্টে গেলেও এই মানুষগুলি যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন। এতটুকু বদলায়নি তাদের জীবনযাত্রা। সেই একই রুটিন। সকাল হলেই ওরা বহরমপুরের ভাগীরথীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ধার বরাবর বড়শি হাতে মাছ ধরা শুরু করেন। উপকরণ বলতে টিনের তৈরি ছোট্ট ডিঙি নৌকো। রোদ জল ঝড় সামলে সেই ডিঙি নৌকোয় বসে ওরা মাছ ধরেন। সারাদিন ধরা মাছ বহরমপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বিক্রি করেন। এভাবেই চলছে তাদের রুটি রুজি। হ্যাঁ, রিস্ক তো আছে। যদি কোনো রকম রিস্ক হয়ে গেলে, যদি হয়তো পায়ে হাতে বংশ লেগে গেল, হয়তো মরতেও পারে না, কোনো গ্যারান্টি নেই। কীভাবে ধরেন মাছ? এই তো ডোঙাতে দেখছেন বসে বসে একটু বংশী দিয়ে। হ্যাঁ, মাছ লাগে তো? হ্যাঁ, মাছ লাগে। প্রতিদিন কীরকম মাছ ধরা হয়? প্রত্যেক দিন, কোনো দিন হয়তো হয়ে গেল 2000 টাকা, কোনো দিন হয়তো 10 টাকারও মাছ হয় না। বর্ষার মরশুম চললেও এখনও বর্তমানে মুর্শিদাবাদ তথা বহরমপুরের বুকে সেভাবে বর্ষা নামেনি, যার ফলে এখনও নতুন মাছের ডিম থেকে বাচ্চা বের হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। কাজেই এখন বেশ কিছুটা হলেও এই বাজার মন্দা। তবু আশার আলো দেখেন ওই মৎস্যজীবীরা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনই ডিঙি নিয়ে গঙ্গাবক্ষে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন ওরা। মুর্শিদাবাদ থেকে সুদীপ রায়ের রিপোর্ট, বাংলা জাগো।